যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে, ফরজ সালাত যে কোনো মূল্যে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়বেন। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করায়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়েন, বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, কাপড়ই নাই, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো আপোষ নেই। মানুষের কোনো সমস্যা বুঝে না, হজ বুঝে, হজ সমস্যা বুঝে। আচ্ছা, এবছর হজ করতে যেতে পারছি না, সামনে বার যাবো, ঠিক আছে যান। যাকাত আমি 1 মাস পরে দেব, না 2 মাস আগে দিয়ে দেবো, দেন 1 মাস পরে দেন, 2 মাস আগে দিয়ে দেন, চলে। রামাজানের মাসের সিয়াম, রোজা, তো আমার শরীরটা কেমন কেমন লাগছে, রামাজান মাস, ঠিক আছে পরে করেন। কথা বুঝাতে পারিনি মনে হয়। তার মানে ওগুলো ফরজ বিধান, কিন্তু আপোষ চলে। সালাত আপনি বলেন যে 2 দিন পরে পড়বো, একেবারেই ব্যতিক্রম ইবাদত, একেবারেই ব্যতিক্রম। মানুষের কোন সমস্যা বুঝে না যে ইবাদত, তার নাম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। রাতের সালাত প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে কিছু। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত আদায় করে ধৈর্যের সাথে সেটা চাও। অসুখ বিসুখ তা আল্লাহ শেফা দাও, তাহলে তোমার প্রয়োজন আছে, তাহলে হ্যাঁ প্রয়োজন তো আছে। ছেলে মেয়ে তুমি ছোট করবা কেন? আমার ছেলে মেয়েকে দেশের সবচেয়ে বড় ডাক্তার করে দাও, জাতির জন্য করো। আমার ছেলে মেয়েকে একবারে ইমাম বুখারী আলবানি করে দাও, জাতির জন্য করো। চাইলে সমস্যা আছে আপনার, চাইলে খুশি হন, আর না চাইলে বেজার হন। এই অবাক সত্তা, অবাক সৃষ্টিকর্তা। চুপটি লেগে আছেন, মুখখান খুলছেন না, তখন আপনার উপরে খালি গজব হচ্ছে। মুখখান চুপটি লেগে আছে কেন, খুলেন না কেন, বলেন না কেন? দোকানে বসে তো খালি আড্ডা পিটছেন, মাথায় টুপি আছে, ল্যাংটা মেয়ে দেখছেন আর একজনের বদনাম করছেন। মুখখান চলছে খালি, হ্যাঁ করে হাসছেন আর চলছে, এনার বদনাম করছেন। কয়বার আপনি বলেছেন সুবহানাল্লাহ? কয়বার আপনি বলেছেন যে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে মানুষ করে দাও, আমার কিছু জমি জায়গা করে দাও, আমার ব্যবসাটা বড় করে দাও। আরে ব্যবসা করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। আমার টাকা দিয়ে